সময় তো বন্ধুগণ, আজকের ভিডিও হচ্ছে মেহেদিবাগ চা বাগানের নিয়ে। মেহেদিবাগ চা বাগান হচ্ছে স্পানি কোম্পানির গাজীপুর চা বাগানের ফাড়ি বাগান। আজকে মেহেদিবাগে ঘোরাঘুরি করবো, সেই সাথে আপনাদেরও দেখানোর চেষ্টা করবো। আসলে আমরা গাজীপুর চা বাগানের মেহেদিবাগ হচ্ছে একটা সুন্দর জায়গা। জাস্ট আপনারা এই ভিউটা দেখুন, ওয়াও, সেরা একটা জায়গা আর কি। এখানে যদি কেউ দাঁড়াইয়া ফটো উঠে এবং এখানে ফটোগ্রাফি করে তাহলে সেরা। আর এখানে রয়েছে চা পাতার ওজন ঘর, মেঘ অন্ধকার করি। আর এই ওয়েদারে চা বাগানে ঘোরাঘুরি একটু অন্যরকম। আমার পিছন সাইডে মেঘ একবারে কালো করে দেখা যায় একবারে। আপনার এই জায়গাটার প্রেম পড়া লাগবো। এই জায়গাটা এতটা সুন্দর, আপনারা ক্যামেরাতে কতটা সুন্দর অনুভব করাই তা সঠিক বুঝে যাবে না, কিন্তু বাস্তবে যদি আমি দেখাই দিকে তাহলে পুরো দার্জিলিং টিলার মতো দেখা যায়। দেখুন ভিউটা, এই দেখুন ভিউটা পুরো একবারে দার্জিলিং টিলার মতো দেখা যায়। সেরা দার্জিলিং টিলার মতো রয়েছে। আর এখানে একটা লেক রয়েছে, লেক মানে উপর থেকে লেকটা দেখতে আরো সেরা লাগবে। আমরা তো নিচ থেকে দেখি, আর নিচ থেকে দেখলে মানে টিলাটা পানিতে একবারে ভাসিয়া ওঠে, এটা অন্যরকম। চা গাছে কীটনাশক ব্যবহার এই কাজটি দেখতে যতটা সুন্দর, করতে ততটা রিস্কের হয়ে থাকে, কারণ চা গাছে অনেক ধরনের বিষাক্ত ওষুধ দেওয়া হয়। চা বলতে সচরাচর সুগন্ধযুক্ত স্বাদ বিশিষ্ট এক ধরনের উষ্ণ পানিকে বোঝায়, যা চা পাতা পানিতে ফুটিয়ে বা গরম পানিতে ভিজিয়ে তৈরি করা হয়। ব্রিটিশরা লোভ দেখিয়ে বিহার, উড়িষ্যা, মাদ্রাজ, চেন্নাই, নাগপুর, সাঁওতাল পরগনা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসেন চা। আসলে আমার যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এইটা আপনার একবারে 100 মানে সেরা। এক তো লেক রয়েছে, লেকের পানি থাকি এই যে উপরের চা পাতার টিলাটা, এটা কিন্তু অন্যরকম। মানে আমার কাছে যাই না ভিডিওতে কতটা সুন্দর, কিন্তু আমার কাছে সেরা লাগছে। এর কারণে আমি ওইখানে বইয়া বইয়া অনেক সময় এই ওয়েদারের ভিউটা মনের মধ্যে ক্যাচ করছি আর কি। ওই টিলা যাইমু, ওই টিলা যাওয়ার পরে আমার ভাই করে ওইখান থেকে ড্রোনের মতো শটটা নেওয়া যাবো। হ্যাঁ, সেরা লাগবো। আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখে, কোনোদিন তার ভিডিওতে নিছি না, আজকে ফার্স্ট টাইম ভিডিওতে আই গেছে। আসলে অনেক সময় নয়নদা মেহেদিবাগের ভিডিও করো, আমি তো মেহেদিবাগেরই, গাজীপুরের, কিন্তু মেহেদিবাগ আওয়া হয় না। আজকে আইছি এখানে। এই টিলাটার নাম কিতা? ফকির টিলা। টিলাটা না, হ্যাঁ ফকির টিলা। ফকির টিলা। আচ্ছা, আমরা এখন ফকির টিলা থেকে ফুল ভিউটা নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আর আকাশটা কিন্তু মেঘলা, এর লাগে দেখতে অন্যরকম লাগে। হ্যাঁ, আচ্ছা চলো। সামনে গেলে সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে। সামনে গেলে আরো সুন্দর ভিউ দেখবো। ওয়াও, তোমার তো সেরা লাগে। কেমন? আসলে তখন তুমি ভিডিও দেখবে, তখন তুমি চিনতে পারতে না জায়গাটা। আমি যদি দেখাই আপনাদের, এই যে লেকটা এবং এই ভিউটা সেরা। আর আমরা এখন আরো উপরে উঠার চেষ্টা করি, আর মানে ফুল ভিউটা নিবো আমরা। আর কত দূর? আরো সামনে, আরো সামনে। অসাধারণ। এখান থেকে হাকালুকি হাওর দেখা যায় মনে হয়। ওই যে সামনে দেখা যায়, ওই যে সামনে ঠিক যে এটা টাওয়ার দেখা যায়, ওটা মানে কুলাউড়া। হ্যাঁ, এটা কুলাউড়া। আর ওই যে সামনে দেখা যায় মাইমনি স্পট। ও, মাইমনি আর্টস এন্ড স্পোর্টস মিউজিয়াম। আমি যদি আপনাদের জুম করে দেখাই তাহলে ঠিক এই যে মাইমনি আর্টস এন্ড স্পোর্টস মিউজিয়ামের গম্বুজটা দেখা যায় আর কি। এদিকে তো সুন্দর লাগবে দিকে, এই যে। এবং এই সাইডের স্পটটা যদি আমি একটু হালকা কাইট করে দেখাই তাহলে সেরা। ওয়াও, সেরা ভিউ, জাস্ট অসাধারণ। আমি বর্তমানে যে স্থানে আছি এটা হচ্ছে কুলাউড়ার গাজীপুর চা বাগানের মেহেদিবাগ ডিভিশন। আমার যে পিছনে দেখা যায় এটা হচ্ছে ফকির টিলার একটা কেন্দ্রীয় মাঠ। এই মাঠটা কিন্তু এই টিলা থেকে দেখতে অন্যরকম লাগে। আর আমি বর্তমানে যে স্থানে আছি এটা হচ্ছে ফকির টিলা। এই ভিউটা আপনারা নিন। মনের মাঝে যখন আপনার কোনো ক্লান্তি থাকবো তখনই আপনি ভ্রমণ করুন। ভ্রমণে যে শান্তি পাওয়া যায় পৃথিবীতে আর এরকম কোনো শান্তি পাওয়া যায় কি আমার আশা নাই আর কি। ভ্রমণেই আসল শান্তি পাওয়া যায় সেরা। প্রাকৃতিক যে আসল সৌন্দর্যটা আপনাদের দেখাই আর আজকে আমি আর কি। চা বাগান আসলেই সুন্দর, এটা প্রকৃতির একটা অবদান। আর আমরা সিলেটে সবকিছুর পরে আপনারা চা বাগানের সৌন্দর্যে আপনারা প্রেমে পড়া লাগবো, কারণ চা বাগান এতটা সুন্দর। আপনি যদি কখনো
চা বাগান না ঘুরে থাকেন তাহলে চা বাগানের সৌন্দর্যটা আসলে আপনারা বুঝতে পারতেন না। আমার যে ভিউটা এটা সেরা একবারে আর কি, অসাধারণ। আমার যে পিছনের জায়গাটা এটা কিন্তু অসাধারণ, অসম্ভব সুন্দর। আসলে এই জায়গাটার ভিউটা আমরা কোথায় করতে পারবেন, এটা আমরা গাজীপুরের কাশ্মীর। সময় তো বন্ধুগণ, আমার যে পিছনের দেখা যায় যে লেকটা, এই লেকটা দেখার লাগি অনেক মানুষ অনেক সময় এক্সাইটেড থাকে। এই জায়গাটা দেখতে কিন্তু অন্যরকম, চারিদিকে সবুজের টিলা, মানে চা গাছের, চা বাগানের টিলা, আর মাঝখানে এরকম একটা লেক, আর লেকের উপরে একটা দ্বীপ, মানে এটা কোয়া যাইব মালদ্বীপের এখানে একটা সুন্দর সিস্টেম রয়েছে, এখানে একটা জঙ্গল রয়েছে। এই জায়গাটা কিন্তু একবারে সেরা। আর এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে এই লেকে, আর এখানে সোনালী হাঁসও হয়। আর বিকেল বেলা এটা ঘোরার লাগে একবারে পারফেক্ট জায়গা। যখনই আপনার মন যদি খারাপ থাকে, এরকম জায়গাতে ঘোরাঘুরি করলে অটোমেটিক ভাবে আপনার মন ভালো হয়ে যাইব এবং ফ্রেশ হয়ে যাইব। আমি বর্তমানে যে জায়গার এটা হচ্ছে চা পাতার ওজনগড়। ওজনগড়টা কিন্তু দেখতে অন্যরকম, তার লাগে আমি মনে করলাম যে একটু ওজনগড়ের ভিতরে যাই। আর চা বাগানের যে চা শ্রমিকরা পাতা ওজন দেয়, এই বিষয়টা আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আমি দেখাই আপনাদের একটা বিষয়। এইখানে একটা কল লটকানি থাকে, ওই কলে মনে করো পাতা ইয়া দেই, আর এই জায়গাতে ইয়া বাবু বই। এখানে পাতা বোয়ার পর কত কেজি হয়েছে লেখিয়া যে অমুক কত কেজি পাতি হয়েছে যাও গিয়ে, এইরকম বিষয়টা হয়। ওইখানে পাতা ওজন দিয়ে এখানে বই থাকে, এবং বাবু বইয়া কই যে আজকে একটা নামই ধরলাই, আজকে সাবিত্রী 1 কোটি পাতা দিয়েছে, এরকম একটা বিষয়টা থাকে আর কি।